আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি এক্ষুনি যাচ্ছি। মা টুকি, আমাদের জঙ্গলের ভিতরে নাকি তরমুজ হয়েছে, তাড়াতাড়ি চল জঙ্গল থেকে তরমুজ নিয়ে আসি। হ্যাঁ মা চলো, আজ আমি অনেক মজা করে তরমুজ খাবো। এরপর টনি আর টুকি একটা ঝুড়ি নিয়ে জঙ্গলের দিকে চলে যায়। আর জঙ্গলের কাছে যেতেই টুকি একটা ঘড়ি পড়ে থাকতে দেখতে পায়। মা দেখো, কত সুন্দর একটা ঘড়ি পরে আছে, মনে হচ্ছে এটা সোনার ঘড়ি। হ্যাঁ রে মা, তুই ঠিক বলেছিস, এটা তো সোনার ঘড়ি। তরমুজ নিতে এসে ভালোই হলো, এই ঘড়ি বিক্রি করলে তো অনেক টাকা পাওয়া যাবে মা, আর তখন আমরা অনেক ধনী হয়ে যাব, তাই না মা বলো? না রে মা, আগে এই ঘড়ি বিক্রি করা যাবে না, বনের কোনো পাখির তো এই ঘড়িটা হতে পারে, তাই আগে বনের সবাইকে দেখাবো, যদি কোনো মালিককে খুঁজে না পাই তারপর এটা বিক্রি করব। চল এখন জঙ্গলে ঢুকে তরমুজ খুঁজতে থাকি। তরমুজগুলো একেবারে ঝোপের মধ্যে হয়েছে, এজন্য আমাদের বনের পাখিদের চোখেই পড়েনি। দেখে তো মনে হচ্ছে অনেক মিষ্টি হবে। এসব বলে টনি আর টুকি তরমুজগুলো নিয়ে বাড়িতে চলে আসে। মা টুকি, তুই এখন মজা করে তরমুজ খেতে থাক, আর আমি এই ঘড়িটা সবাইকে দেখিয়ে আসি। আচ্ছা ঠিক আছে মা, যাও। কবুতর দাদা, এই সোনার ঘড়িটা কি তোমার নাকি? জঙ্গলের কাছে ঘড়িটা কুড়িয়ে পেয়েছি। না রে টুনি, এই ঘড়ি আমার না, তুই বরং মুন্নির কাছে যা। রাজু টোনা তো শহরে চাকরি করে, তাই আমার মনে হয় রাজু টোনার ঘড়ি হতে পারে। মুন্নি দিদি, মুন্নি দিদি, এদিকে একটু এসো তো। কি হয়েছে রে টনি, আমাকে ডাকছিস কেন? দেখো তো, এটা রাজু দাদার ঘড়ি কিনা? জঙ্গলের কাছে আমি ঘড়িটা কুড়িয়ে পেয়েছি। না না মাসি, এটা বাবার ঘড়ি না, বাবা তো ঘড়ি পরে না। এই রকি, বড়দের মাঝে তুই কথা বলতে এসেছিস কেন? তুই ছোট হয়ে কি অত কিছু মনে রাখতে পারিস? এই ঘড়ি তো তোর বাবার, কিছুদিন আগে ছুটিতে বাড়িতে এসেছিল, তখন ঘড়িটা শহর থেকে কিনে নিয়ে এসেছিল। টনি, তোকে অনেক ধন্যবাদ ঘড়িটা ফিরিয়ে দেওয়ার জন্য। সত্যি বলছো তো মুন্নি দিদি, এটা রাজু দাদার ঘড়ি তো? হ্যাঁ রে টনি, সত্যি বলছি, এই ঘড়িটা রাজুর খুব পছন্দের ছিল, কিন্তু একদিন বাজারে যেতে ঘড়িটা হারিয়ে ফেলে, আর তখন রাজু খুব মন খারাপ করেছিল। বিশ্বাস না হলে ওকে ফোন করে দেখ, ঘড়ি ফিরে পাওয়ার কথা শুনলে ও খুব খুশি হবে। না না দিদি, ফোন করতে হবে না, তোমার কথা শুনে বিশ্বাস হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ঘড়িটা ভালো করে রেখে দাও, আর রাজু দাদাকে বলো ঘড়ি পড়লে সাবধানে চলাফেরা যেন করে। আমি পেয়েছি জন্য ঘড়িটা দিলাম, অন্য কেউ পেলে তো কখনোই ফিরিয়ে দিত না। মা, তুমি মিথ্যে বলে কান্নাকার ঘড়িটা নিয়ে নিলে? আমাদের স্যার বলেছে মিথ্যে কথা বলতে নেই, মিথ্যে বললে তার সাথে নাকি খারাপ কিছু হয়। তাহলে কি তোমার সাথে খারাপ কিছু হবে মা? তোদের স্যার তো এমনি এসব বলে পড়াশোনা করায়, মিথ্যে বলে আরো ভালো কিছু হয়, বুঝেছিস? দেখেছিস, মিথ্যে বলেছি বলে এই সোনার ঘড়িটা পেলাম। এবারে ঘড়ি বিক্রি করে আমি সোনার হার কিনবো, সোনার হার। তুই বাড়িতে থাক, আমি বাজার থেকে এক্ষুনি সোনার হার কিনে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে মা, আর আসার সময় আমার জন্য কিছু মিষ্টি কিনে নিয়ে এসো। তোতা, আমার সোনার ঘড়িটা খুঁজে পেলি? না বনপ্রধান, পুরো বাড়ি খুঁজেও আপনার সোনার ঘড়িটা খুঁজে পেলাম না। আমার মনে হয় কেউ বাড়িতে ঢুকে ঘড়িটা চুরি করে নিয়ে গেছে। কি বলছিস এসব? আমার বাড়িতে ঢুকে কে ঘড়ি চুরি করবে? কার এত বড় সাহস হবে যে বনপ্রধানের বাড়িতে ঢুকবে? চোরের সবসময় সাহস বেশি থাকে, সাহস না থাকলে কি চুরি করতে পারে? তাই বলি কি, চলুন আমরা বনের সবার বাড়িতে গিয়ে খুঁজে দেখি। আচ্ছা ঠিক আছে, তবে তাই চল। এরপর পেঁচা আর তোতা কবুতরের বাড়িতে চলে আসে।
আর কবুতরকে কিছু না বলে তারা ঘরের ভিতরে ঢুকে ঘড়ি খুঁজতে থাকে। কি খুঁজছেন বন প্রধান? আমাকে বলুন, আমি আপনাকে খুঁজে দিচ্ছি। আমার সোনার ঘড়ি চুরি করে কি আর কেউ নিজে থেকে সেটা বের করে দিবে? তাই আমরাই খুঁজে নিচ্ছি। আর যদি খুঁজে পাই তাহলে তোকে কঠিন শাস্তি দিয়ে ছাড়বো। কি সোনার ঘড়ি খুঁজছেন? সেটা তো আগে বলবেন। ওই ঘড়ি তো টুনি কুড়িয়ে পেয়েছে। টুনি আমাকে দেখাতে এসেছিল। আপনি টুনির কাছে যেতে পারেন। বনের কোনো পাখির ঘড়ি না হলে টুনির কাছেই ঘড়িটা আছে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তোতা, টুনির বাড়িতে চল। টুনি, তুই নাকি আমার ঘড়ি কুড়িয়ে পেয়েছিস। ঘড়িটা তাড়াতাড়ি দিয়ে দে বলছি। কি ওই সোনার ঘড়িটা আপনার ছিল? কিন্তু মুন্নি দিদি বলেছে ওটা নাকি তার ঘড়ি, তাই তো আমি মুন্নি দিদিকে দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে মুন্নি দিদির বাড়িতে চলুন। মুন্নি দিদি, মুন্নি দিদি, বাড়িতে আছো? মা তো ওই সোনার ঘড়িটা বিক্রি করতে গেছে। এরপর রকি টুনিকে সব কথা খুলে বলে। এই মুন্নি তো দেখছি খুব খারাপ। ঘড়ির জন্য ছেলেটাকে মিথ্যা কথা শিখতে বলেছে। চল সবাই বাজারে যাই। আজ মুন্নিকে স্বর্ণকারের দোকানেই ধরে ফেলবো। এরপর সবাই স্বর্ণকারের দোকানে চলে আসে। আর মুন্নি তখন সোনার হার দেখছিল। দাদা, আমাকে ওই হারটা দেখাও তো দেখি।